হেফাজতের বাচ্চা অবৈধ লোকেদের উৎখাত করব। অখণ্ড ভারতকে। शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया। বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি তাদের সংসদে বলেছে ৭১ সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধের সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। মানুষ অনেক সময় অবলীলায় এমন কিছু কথা বলে ফেলে যা ইতিহাসের কোনো লুকানো সত্য বা ভেতরের আসল মনোতত্ত্বকে প্রকাশ করে দেয়। সম্প্রতি ভারতের সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর একটি বক্তব্য ঠিক তেমনি এক চরম সত্যকে সামনে এনেছে। তিনি স্পষ্ট করে বলেছেন 1971 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পাকিস্তান ভাগ হয়েছে, কিন্তু পুরো দীর্ঘ আলোচনায় তিনি একবারের জন্য বলেনি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। नीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया। আজ আমরা এর পেছনের গভীর ভূ রাজনীতি এবং আসল সত্যটা উন্মোচন করব। ঘটনাটি কোনো সাধারণ ইতিহাস চর্চা ছিল না, এটি ছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্রেডিট নেওয়ার লড়াই। ক্ষমতাসীন দল বিজেপি তাদের বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সাফল্যের একক কৃতিত্বের দাবি করেছিল। ঠিক তখনই তার কাউন্টার দিতে দাঁড়ান প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী তার দাদি ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি মোদী সরকারকে মনে করিয়ে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের রক্তচক্ষু উপেক্ষা করে সফল কূটনৈতিকের মাধ্যমে ইন্দিরা কিভাবে পাকিস্তানকে খণ্ডিত করেছিলেন। প্রিয়াঙ্কার দাবি ইন্দিরা এত বড় কাজ করেও কখনো ক্রেডিট চাননি। খেয়াল করলেই দেখা যায় এই কথাগুলো বলার সময় ভারতীয় রাজনীতিকদের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী অহংকার কাজ করেছিল, কারণ এই ইতিহাসটি ভারতের প্রতিটি পলিটিক্যাল পার্টি মনে প্রাণে বিশ্বাস করে। আমাদের বুঝতে হবে ভারত আসলে বাংলাদেশের স্বাধীনতাকে তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সফলতা হিসেবেই দেখে। তাদের কাছে এটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চিরতরে দুর্বল করার এক মোক্ষম সুযোগ। এই জন্যই 1 লাখ পাকিস্তানি সেনার আত্মসমর্পণের দিনটিকে তারা নিজেদের বিজয় দিবস এবং বিজয় দিবস হিসেবে পালন করে। প্রিয়াঙ্কা গান্ধী নিজেও আত্মসমর্পণের বিষয়টি উল্লেখ করেছেন কেবল নিজেদের সামরিক ট্রফি হিসেবে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে 1971 সালে কোনো পাকিস্তানের অভ্যন্তরীণ বিভাজন বা ভারতের একক কৃতিত্বের যুদ্ধ ছিল না। এটি ছিল দীর্ঘ 23 বছরের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে এবং 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত একটি স্বাধীন বা সার্বভৌম রাষ্ট্রীয় জন্ম ইতিহাস। প্রিয়াঙ্কা গান্ধীর এই খোলামেলা বয়ান আমাদের দেশের তথাকথিত চেতনাবাসদের জন্য একটি বড় চটকদার, যারা অন্ধভাবে ভাবেন আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশ নিঃশর্তভাবে অন্য দেশকে সাহায্য করে তাদের মোহভঙ্গ হওয়া উচিত। আন্তর্জাতিক রাজনীতিতে কেবল স্থায়ী স্বার্থই শর্ত। তবে প্রিয়াঙ্কা গান্ধী সংসদে যে ভাষায় ব্যবহার করুন না কেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ফলে তারা চাইলেই বাংলাদেশকে ভারতীয় ভূখণ্ডে পরিণত করতে পারবে না, কারণ এই দেশের স্বাধীনতা কোনো বিদেশি শক্তির দায়দার নয়। এটি 30 লাখ শহীদের রক্ত আর 2 লাখ মা বোনের ত্যাগের ফসল। ভারতের রাজনীতিবিদরা 1971-কে যেভাবে মূল্যায়ন করেন তা তাদের জাতীয়তাবাদী রাজনীতির অংশ। এই ইতিহাস অনুধাবন করা আজ আমাদের জন্য খুবই জরুরি। এটি আমাদের মনে করিয়ে দেয় অন্য কোনো দেশের অগবাহ বা প্রশংসার মুখোমুখি হয়ে নয়, বরং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের শক্তির উপর ধারণাই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।